হাই, আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে যারা অনলাইন বিজনেস করছেন এবং একটি ই-কমার্স ওয়েবসাইট আছে, তাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন কিভাবে নতুন প্রোডাক্ট কমার্স ওয়েবসাইটে আপলোড করব। অনেকেই কনফিউজড থাকেন কিভাবে সাইজ, কালার সহ সব ঠিকঠাকভাবে সেট করবেন। লুক, আপনি অনলাইনে একটি বিজনেস করছেন, অথচ নিজের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে ভয় পাচ্ছেন। দ্যাটস নট ওকে। বেশিরভাগ মানুষ ভাবে কমার্সে প্রোডাক্ট আপলোড করা খুব কঠিন। বাট দ্য ট্রুথ ইজ একবার শিখে নিলে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে সবকিছু করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে কমার্সে সঠিকভাবে সাইজ কালার সহ সব ডিটেলস দিয়ে প্রোডাক্ট আপলোড করবেন, একদম প্র্যাকটিক্যালি। সো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। আপনি যদি কমার্স ওয়েবসাইটে এরকম একটি প্রোডাক্ট অ্যাড করতে চান যেটাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট, যেখানে সাইজ অ্যান্ড কালার মেনশন করা থাকবে, সাইজ অনুযায়ী কালার চেঞ্জ করা যাবে অ্যান্ড প্রত্যেকটা সাইজ অনুযায়ী এখানে টাকা চেঞ্জ হবে। আমি আজকে দেখাবো কিভাবে এরকম সাইজ অ্যান্ড কালার মেনশন করে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা যায়। সো লেটস বিগিন দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন, মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবেন। এখানে দেখতে পারবেন কমার্স অ্যান্ড প্রোডাক্টস। এই প্রোডাক্টস অপশন থেকে আপনাকে প্রোডাক্টস অ্যাড করতে হবে। তো ভেরিয়েবল এবং কালার যেহেতু আমরা অ্যাড করতে চাচ্ছি, সো সেখানে আমাদের সাইজ, কালার এগুলো মেনশন করতে হবে বা এগুলো আগে থেকে সেট করতে হবে। কোথা থেকে সেট করবেন দেখেন। প্রোডাক্টসের মধ্যে অ্যাট্রিবিউটস যে অপশন আছে এখানে আপনাকে যেতে হবে। অ্যাট্রিবিউটসে যখন যাবেন এখানে আপনি সাইজ, কালার এগুলো নিতে পারবেন। এখানে নেওয়া আছে কিন্তু কিভাবে নিতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি কালার নিতে চান তাহলে কালার লিখবেন অ্যান্ড টাইপ সিলেক্ট করবেন কালার অ্যান্ড দেন ক্লিক অ্যাড অ্যাট্রিবিউট। তারপরেই আপনার এই কালারটি অ্যাট্রিবিউটে অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি সাইজ নিতে চান তাহলে এখানে লিখবেন জাস্ট সাইজ অ্যান্ড এখান থেকে টাইপ সিলেক্ট করবেন বাটন অ্যান্ড দেন ক্লিক অ্যাড অ্যাট্রিবিউটস, তাহলে সাইজ আপনার অ্যাট্রিবিউটে অ্যাড হয়ে যাবে। এখন এই কালার অ্যান্ড সাইজ যে অ্যাড হলো, এই কালারের মধ্যে যখন আপনি কালার অ্যাড করবেন, সেই কি কালার আপনার প্রোডাক্টের হতে পারে, সেই অনুযায়ী প্রত্যেকটা কালার এখানে অ্যাড করে রাখতে হবে। অ্যাড করার জন্য কনফিগার টার্মস এখানে ক্লিক করবেন। দেন কনফিগার টার্মসে এসে আপনি একে এই কালারগুলো অ্যাড করে নিতে পারবেন। এখানে ব্ল্যাংক থাকবে, কোনো কালার দেওয়া থাকবে না। আমার এখানে কিছু কালার সিলেক্ট করা আছে বা আমি অ্যাড করেছি আমার প্রয়োজন মতো। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা প্রত্যেকটা কালার অ্যাড করবেন। এখানে যখন আপনি কালারের নাম দিবেন, জাস্ট আমি যদি ডার্ক ব্লু কালার নেই, ডার্ক ব্লু কালার নেই কালার নেওয়ার জন্য কালার অপশনে ক্লিক করে এখান থেকে কালার দেখবেন ব্লু থেকে ডার্ক ব্লু, আপনি ডার্ক ব্লু যেহেতু নিয়েছি আমি ডার্ক ব্লু কালারটা ওকে ওকে ডার্ক ব্লু কালারটা সিলেক্ট করে দেন আমি অ্যাড নিউ কালারে ক্লিক করলে এখানে ডার্ক ব্লু কালারটা অ্যাড হয়ে যাবে। এই যে ডার্ক ব্লু কালার ডার্ক ব্লু কালারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো এভাবে যদি আমি আরেকটা কালার নিই, ডার্ক গ্রিন, এখান থেকে কালার সিলেক্ট করে দিব এখন গ্রিন কালার। গ্রিন কালার যদি আমি ডার্ক অপশনটা নেই, ডার্ক অপশন ওকে। গ্রিন কালার সিলেক্ট করে অ্যাড নিউ কালার। দেন এখানে এই যে ডার্ক গ্রিন কালার অ্যাড হয়ে গেছে। তো আমি এভাবে প্রত্যেকটা কালার অ্যাড করে নিয়েছি। ওকে, সেম ভাবে আপনি অ্যাট্রিবিউটস থেকে সাইজগুলো অ্যাড করে নিবেন। সাইজ অ্যাড করার জন্য এখানে জাস্ট আপনার সাইজ কনফিগার টার্মস এ যাবেন। সাইজের কনফিগার টার্মস এ যাওয়ার পর আপনি এখানেও দেখতে পারবেন ব্ল্যাংক থাকবে আপনার ওখানে। এখান থেকে সাইজগুলো আপনাকে নিয়ে নিতে হবে। আমি যেহেতু 16 সাইজ এবং এজ ২ টাই মেনশন করছি। আপনি জাস্ট সাইজটাও মেনশন করতে পারেন, আবার এজও মেনশন করতে পারেন। এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। এখানে যদি আমি একটা সাইজ নিয়ে দেখাই, 32 সাইজ, 32 অ্যান্ড আ 8 ইয়ার্স। দেন এখান থেকে যদি এড নিউ সাইজ করি, দেন এখানে 32 সাইজ 8 ইয়ার্স এড হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটি সাইজ নিয়ে নিয়েছি।
ওকে, এখন attributes এ চলে যাচ্ছি। তার মানে আমাদের সাইজ অ্যান্ড কালার ২ টা নেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে কালার অপশনটা আছে বা কালার attributes টা আছে, এই কালার attributes এ আমরা যে কালারটা সিলেক্ট করলাম, এই কালার সিলেক্ট করার অপশন আপনি পাবেন না বা আপনার থাকবে না। এইটা এই অপশনটা নিয়ে আসার জন্য মানে এই যে এই অপশনটা আমি আপনাদেরকে দেখাই। এই যে কালার। কালারের এই অপশনগুলা আপনাদের থাকবে না। কালারের জাস্ট নামগুলো থাকবে। যখন আপনি এড করবেন, প্রোডাক্ট এড করবেন তখন সাইজ অ্যান্ড কালারের নেমগুলো থাকবে। কালারের যে সোয়াস এগুলো থাকবে না। এগুলো যদি আনতে চান তাহলে আপনাকে কি তেমন কিছু করতে হবে না। সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্লাগইনস এ চলে যাবেন, এড নিউ প্লাগইন এ যাবেন। দেন এখানে লিখবেন ভেরিয়েশনস এই যে ভেরিয়েশন সোর্সেস ফর WooCommerce এই প্লাগইনটা আপনারা ইনস্টল দিবেন এবং অ্যাক্টিভ করে নিবেন। যখন অ্যাক্টিভ করে নিবেন তখন ওই কালারের অপশনগুলো আপনাদের সামনে চলে আসবে। তখন ওখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এটা আমার এখন করার প্রয়োজন হচ্ছে না কারণ আমার থিমের সাথে অলরেডি কালারের সোয়াসের ওটা অ্যাক্টিভ করা আছে। সো আপনারা ফ্রিতে যদি কালার মেনশন করতে চান তাহলে আপনারা এই ভেরিয়েশন সোয়াসেস ফর WooCommerce এই প্লাগইনটি অবশ্যই ইনস্টল দিয়ে নিবেন। এখন আমরা আবার প্রোডাক্টস এ চলে যাচ্ছি। আমাদের অ্যাট্রিবিউটস এর কাজ শেষ। এখন যাব কল প্রোডাক্টস এ। কারণ আমরা এখন প্রোডাক্ট এড করব। এখানে প্রোডাক্ট এড করার জন্য এড নিউ প্রোডাক্ট এ চলে যাচ্ছি। দেন এখানে আপনার প্রোডাক্টের নাম দিবে। আমি এই সেম প্রোডাক্টটি এড করব তাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, ওকে। প্রোডাক্টের নাম দেওয়ার পরে নিচে গেলে দেখতে পারবেন ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন দিতে হবে। আমার জাস্ট একটা ডেসক্রিপশন কপি করা আছে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে। অ্যান্ড দেন এখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনেও আমি একটি ডেসক্রিপশন কপি করে নিয়েছি। ওকে। এখন আপনার হচ্ছে মেন কাজ। এখানে প্রোডাক্ট এড করতে হবে। প্রোডাক্ট এড করার জন্য মানে আপনি সাইজ অ্যান্ড কালার মেনশন করে যখন প্রোডাক্ট এড করবেন, তখন এখান থেকে যে সিম্পল প্রোডাক্ট এটা চেঞ্জ করে ভেরিয়েবল প্রোডাক্ট এটা সিলেক্ট করতে হবে। ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার পরে দেখবেন আপনার এখান থেকে প্রাইসের যে আ আ বাটন বা প্রাইসের যে বক্সগুলো চলে গেছে। এখানে SKU কোড বা আইডিটা আপনি দিতে পারেন। এখানে আমি দিচ্ছি না। এই যে এখানে ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে দেখতে পারবেন অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এখানেও আছে, আবার প্রোডাক্টের মধ্যে এখানেও আছে। এখানে অ্যাট্রিবিউট আপনাকে সেট করে রাখতে হবে। আর যখন যে প্রোডাক্টের জন্য ভেরিয়েবল এড করবেন, সেখানে অ্যাট্রিবিউটস এর মধ্যে ওই আগের অ্যাট্রিবিউটস থেকে সিলেক্ট করে এখানে নিতে হবে। আমি দেখাইলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। অ্যাট্রিবিউটস এ যদি ক্লিক করি দেন অ্যাট্রিবিউটস এর মধ্যে এই যে এড এক্সিস্টিং এখানে দেখেন ওই যে আমার কালার সাইজ যেটা এড করা ছিল আগে অ্যাট্রিবিউটে সেইগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি যদি এখান থেকে সাইজ নেই, সাইজ নেওয়ার পর এখানে আমার সামনে একটি বক্স চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করলে আপনি ওই সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে যে সাইজগুলো এড করেছিলেন সেগুলো এখানে দেখতে পারবেন। এটার জন্য আমি এখান থেকে আ ৩ টা সাইজ নিয়ে নিলাম। সাইজগুলো এড করার পর এখানে দেখতে পারবেন ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ ইউজড ফর ভেরিয়েশনস এই ২ টা টিকমার্ক দিয়ে রাখবেন অ্যান্ড দেন সেভ অ্যাট্রিবিউটস। ওকে, ওকে আমাদের এখন সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেম ভাবে কালার নিব। এই যে কালার অপশনটা সিলেক্ট করে দিলাম। দেন সেম ভাবে বক্স চলে আসবে। এই বক্স যখন ক্লিক করবেন আপনি যে কালার অ্যাট্রিবিউটস এ যে কালারগুলো এড করেছিলেন সেই কালারগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে যদি আমি কালার সিলেক্ট করি আমি সেম ড্রেসগুলো নিব। সো এখানে গ্রিন, পিঙ্ক অ্যান্ড ইয়েলো ৩ টা কালার আছে। আমি গ্রিন, পিঙ্ক অ্যান্ড ইয়েলো ৩ টা কালার নিলাম। সেম ভাবে ২ টা টিক মার্ক অন করে রাখবেন অ্যান্ড দেন সেভ অ্যাট্রিবিউটস। আমার এখানে সাইজ অ্যান্ড কালার ২ টাই নেওয়া হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে আ ভেরিয়েশনস। ভেরিয়েশনস থেকে প্রোডাক্ট এড করা। ভেরিয়েশনস এ যদি আমরা যাই
দেন এখানে আপনি ২ টা অপশন দেখতে পারবেন, জেনারেট ভেরিয়েশনস অ্যান্ড এড ম্যানুয়ালি। ম্যানুয়ালি এড করে আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার কয়টা সাইজ, কয়টা কালার এটা অনুযায়ী। আবার আপনি যদি জেনারেট ভেরিয়েশন একবারে দিয়ে দেন তাহলে আপনার প্রত্যেকটা কালারের জন্য প্রত্যেকটা সাইজ কিভাবে যাবে সেই অনুযায়ী তারা সিলেক্ট করে একটা লিস্ট আপনার সামনে দিয়ে দিবে। সো এখানে চলে আসছে দেখেন যে 16 সাইজের জন্য গ্রিন কালার, 16 এর জন্য পিঙ্ক কালার, 16 এর জন্য ইয়েলো কালার। প্রত্যেকটা আমরা ৩ টা সাইজ নিয়েছিলাম। ৩ টা সাইজের জন্য ৩ টা করে কালার দিয়ে টোটাল ৯ টা ভেরিয়েশনস আমাদের সামনে চলে আসছে। তো এখন এখানে আমাদের প্রাইস অ্যান্ড প্রোডাক্ট এড করার পালা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে একটি সেকশন খুলে যাবে যেখানে একটি ইমেজ এড করতে বলতেছে। তার মানে আপনি 16 সাইজের জন্য গ্রিন কালার, 16 এর জন্য আমরা গ্রিন কালার ড্রেসটা নিয়ে নিব। গ্রিন কালার নিয়ে নিলাম। এখানে SKU আইডি মানে SKU আইডিটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইউনিক হতে হবে। এটা খেয়াল রাখবেন যদি আপনি দেন। এখানে আমরা এটা স্কিপ করতেছি, এটা আমরা দিব না এখন। আর প্রোডাক্ট এনেবল থাকবে। আর এটা ডাউনলোডেবল প্রোডাক্টও না আমাদের ভার্চুয়াল প্রোডাক্টও না। সো আমরা এগুলো দিব না। অ্যান্ড এখানে আছে ম্যানেজ স্টক। ম্যানেজ স্টক মানে আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট এভেলেবেল আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যদি এটা অন করেন তাহলে দেখেন স্টক কোয়ান্টিটি নামে একটা সেকশন অন হয়ে যাবে। তো এখানে আগে আমরা প্রাইসটা দিয়ে নিই। প্রাইস দেওয়ার জন্য মানে ফর এক্সাম্পল আমাদের এটা রেগুলার প্রাইস ৳৭৫০। যদি আমরা এখানে সেল প্রাইস দিতে চাই ৳৬৯৯ জাস্ট আমি দিচ্ছি এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি ডিসকাউন্ট থাকলে দিবেন। আর ডিসকাউন্ট যদি না থাকে জাস্ট রেগুলার প্রাইসে আপনার প্রাইসটা দিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে। তারপরে আসবে স্টক কোয়ান্টিটি। স্টক কোয়ান্টিটি মানে আপনার স্টকে ফর এক্সাম্পল 15 ড্রেস 16 সাইজ গ্রিন কালার ড্রেসটা আপনার কাছে 15 কোয়ান্টিটি আছে। মানে ১৫ টা আছে। তো আপনি এখানে 15 দিয়ে দিবেন। আচ্ছা। এরপর আসে স্টোর ওয়াইড থ্রেশহোল্ড মানে এখানে যদি আপনি 3 দেন এর মানে কি? এর মানে আপনার কাছে ১৫ টি স্টকে আছে। যদি ১২ টা ড্রেস সেল হয়ে যায় আর ৩ টা ড্রেস আপনার স্টকে থাকে, তখন উপামাস থেকে আপনাকে একটা মেইল দিবে যে আপনার স্টকে আর মাত্র ৩ টা ড্রেস আছে। হয় তুমি কোয়ান্টিটি বাড়াও না হলে এই ড্রেসটা তুমি ডিজেবল করে দাও। তো এইটার জন্য আপনার এইটা দিয়ে রাখলে আপনার জন্য সুবিধা কারণ আপনাকে প্রত্যেকদিন কয়টা সেল হলো, কয়টা আছে যদি শেষ হয়ে যায়, যদি আবার অর্ডার আসে এক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। সো যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে ৩ টা ড্রেস যখন থাকবে বা ২ টা ড্রেস যখন থাকবে আপনি অটোমেটিক মেইল পাবেন যে এই ড্রেসটা আপনার কাছে আর ২ টা পিস আছে মাত্র। এখন আর ২ টা অর্ডার পর নিতে পারবেন না অর্ডার। তো তারপরে যদি আমরা দেখি এখানে ওয়েট যদি আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দিতে চান সেটা দিতে পারেন। আমি এখানে স্কিপ করতেছি। তারপর আ আর এখানে তেমন আর কিছু দেওয়ার দরকার নাই। এরপর আপনারা চলে যাবেন নেক্সট 16 সাইজ পিঙ্ক কালার। পিঙ্ক কালার ড্রেসটা আমরা সিলেক্ট করে নিই। পিঙ্ক কালার যদি নেই তারপর সেম ভাবে যদি আমরা একটা প্রাইস তো যেটা দিলাম এটাও সেম প্রাইস। ওকে। অ্যান্ড দেন স্টক ইন স্টক আছে। এখান থেকে যদি ম্যানেজ স্টক আপনি উঠাইয়ে দেন তাহলে ইন স্টক দেখতে পারবে। আপনার অডিয়েন্স সবসময় আপনার প্রোডাক্ট পেজে যেয়ে দেখবে ইন স্টক মানে এভেলেবেল আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি স্টকে এই কয়টাই আছে এই কয়টাই সেল করব, আমি সেল করতে পারব না। সো সেক্ষেত্রে আপনার স্টক কোয়ান্টিটিটা দিয়ে দেওয়া ভালো। তো এক্ষেত্রে যদি 115 হয়, আপনার যদি 3 হয় দেন আর কিছু তেমন করার কিছু নাই। সেম ভাবে এখানে ইয়েলো ড্রেসটা আমরা নিয়ে নিচ্ছি। ইয়েলো ড্রেস, ম্যানেজ স্টক। ওকে। স্টক কোয়ান্টিটি 15 অ্যান্ড it by 3 ওকে। এখন হচ্ছে 20 24 সাইজের জন্য গ্রিন কালার। এটা সবকিছু সেম থাকবে জাস্ট 24 সাইজের জন্য প্রাইসটা চেঞ্জ হবে সাইজ ওয়াইজ। এটা গ্রিন কালার নিয়ে নিচ্ছি। আমি সেম ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট এড করে নিচ্ছি।
26 সাইজের জন্য সেম ভাবে জাস্ট প্রাইসটা চেঞ্জ হবে আর কিছু না। আমি র‍্যান্ডম একটা প্রাইস দিয়ে দিচ্ছি এখন। লাস্ট ওয়ান 26 সাইজ 4 ইয়ার্স ইয়েলো কালার ড্রেসটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আ ম্যানেজ স্টক। ওকে, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিই যে এখানে যদি আমি ড্রেসগুলো তো এখানে চলে আসছে। এজন্য আমি এখান থেকে নিয়ে নিয়ে ফেলতে পারতেছি। যদি আপনাদের ড্রেস নতুন করে আপনার পিসি থেকে নেওয়া লাগে তখন এই যে আপলোড ফাইলস এ যাবেন। দেন সিলেক্ট ফাইলস থেকে আপনার যেখানে ড্রেসগুলো আছে যে ফোল্ডারে সেখান থেকে কোনটা নিবেন সেটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর দেখবেন যে ওই ড্রেসটা এখানে চলে আসছে। তখন আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার প্রোডাক্টে এড করতে পারবেন। তো এটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এখানে ইয়েলো কালার ড্রেসটা আমি নিয়ে নিচ্ছি এখন। ইয়েলোই তো ছিল? হ্যাঁ। তারপর এখানে ওকে। ওকে, আমার প্রত্যেকটা প্রোডাক্ট এড করা হয়ে গেছে। প্লাস আমার প্রাইসগুলো দেওয়া হয়ে গেছে। আমার স্টক কোয়ান্টিটি দিয়েছি। যা দেওয়ার দরকার প্রত্যেকটা বিষয় যখন এখানে দেওয়া হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের জন্য, তখন জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জেস দিলে প্রোডাক্টগুলো এড হয়ে যাবে। এখন আর তেমন কাজ নাই। আর কিছু কাজ আছে, যেমন ধরেন আপনি যখন এই যে প্রোডাক্টে আসবে তখন ফার্স্টে এসে কোন প্রোডাক্টটা দেখতে পারবে এখানে। তো সেটা আপনি প্রোডাক্ট ইমেজ সেট করতে হলে আপনি রাইট সাইডে এগুলো সেট করতে পারবেন। যেমন এই যে প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। আমরা যদি এখান থেকে পিঙ্ক কালার ড্রেসটা নেই, নিয়ে এড করে দিই, তাহলে আমাদের প্রোডাক্টের যে ইমেজটা এটা দেখতে পারবে। তারপর যখন প্রোডাক্টের মধ্যে যাবে দেন প্রত্যেকটা কালার, প্রত্যেকটা সাইজ দেখতে পারবে। তো এক্ষেত্রে প্রোডাক্ট গ্যালারিতে ছবি যদি এড করেন তাহলে এই জামাগুলোর আরো ডিটেইলস পিকচার যদি থাকে তখন আপনি গ্যালারিতে যেগুলো ছবিগুলো এড করে দিলে গ্যালারি থেকেও একটা করে দেখতে পারবে। এরপরে আসে প্রোডাক্ট ক্যাটেগরি। ক্যাটেগরি মানে এটা প্রোডাক্ট ক্যাটেগরি মানে এটা স্কার্ট নাকি ফ্রক সেকশনে নাকি শাড়ি সেকশনে নাকি আপনার শুজ সেকশনে, এজন্য ক্যাটেগরি করাটা ভালো। এবং একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার ওয়েবসাইট যেন মার্কেটিং ফ্রেন্ডলি হয়। মানে ইউজার ফ্রেন্ডলি। ইউজাররা এসে সহজেই খুঁজে পায় সবকিছু। তার জন্য আপনাকে ক্যাটেগরি, ট্যাগ এই বিষয়গুলো প্রোডাক্টে খুব ভালোভাবে সেট করতে হবে। তাহলে বিষয়গুলো আপনার কাস্টমারের কাছে ইজি হয়ে যাবে এবং আপনার সেল বাড়বে। তো এখানে যদি এড ক্যাটেগরি করি, এগুলো আমাদের স্কার্টের আ ক্যাটেগরি। সো এখানে হ্যান্ড স্কার্ট, টপ এটা আমি সেট করে রাখছি। এখান থেকে যদি আপনারা ক্যাটেগরি এড করতে চান নতুন করে, তাহলে এই যে এড নিউ ক্যাটেগরিতে যাবেন। জাস্ট নামটা দিবেন। যদি শাড়ি হয় শাড়ি, শুজ হলে শুজ, স্কার্ট হলে স্কার্ট। দিয়ে এড নিউ ক্যাটেগরি দিলে এখানে ক্যাটেগরি চলে আসবে। তারপর আসে প্রোডাক্ট ট্যাগ। মানে এই প্রোডাক্টে আপনি কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন। ট্যাগ, হ্যাশট্যাগ কেন ব্যবহার করে? এই হ্যাশট্যাগ গুলো দিয়ে সার্চ করলে আপনার প্রোডাক্টের সামনে চলে আসে অডিয়েন্সে, এজন্য। তো হ্যাশট্যাগ যদি আমার আগে হ্যাশট্যাগ কিছু ব্যবহার করা আছে। এটা আমার চাইল্ড কেয়ার ক্লথিং আইটেম, কিডস আইটেম, সেলস। ওকে। কিছু ট্যাগ আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি এখানে লিখে দেন তবুও চলে আসবে। ওকে, আর তেমন কিছুই করার নাই। আর তেমন কিছু আপনাদের করতে হবে না। আমাদের কাজ শেষ। এখন জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করা হয়ে গেলে আপনার প্রোডাক্ট রেডি। এখন আমরা দেখি আমাদের প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে। আমাদের প্রোডাক্ট অ্যাকচুয়ালি এই যে আমরা যেটা চাইছিলাম সেম ভাবে আসছে কিনা। আমরা সেমটাই তৈরি করছি যেহেতু। এখন আমরা দেখব আমাদের প্রোডাক্টটা কিভাবে দেখা যাচ্ছে। প্রোডাক্টটা এখন কিভাবে দেখা যাচ্ছে এটা দেখার জন্য যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, তাহলে দেখেন প্রোডাক্টটি চলে আসছে। আমরা যে প্রোডাক্ট ইমেজ দিয়েছিলাম যেটা, সেটাই সামনে চলে আসছে। এখন পেজে বাই নাও এ যদি আমরা ক্লিক করি তাহলে এড টু কার্ট এ নিচ্ছে না। এখানে লিখছে প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশনস বিফোর অ্যাডিং দিস প্রোডাক্ট টু ইওর কার্ট। মানে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে যে আমরা কোন সাইজটা নিব, কোন কালারটা নিব। তারপর এটা এই অপশনটা তারপরে এনেবল হবে।
এই যে যেমন ধরেন সাইজ চলে আসছে এখানে 16 সাইজ যদি আমি নেই, 16 সাইজের মধ্যে কোন কালারটা নেব? যদি গ্রিন নেই, গ্রিন কালার দেখছেন চলে আসছে। গ্রিন কালার নিলে এই যে এখানে টাকার অ্যামাউন্টটাও চলে আসছে এবং এখানে বাই নাও যে অপশনটা বাটনটা এটাও এনেবল হয়ে গেছে। সো এখানে যদি আমি 24 সাইজ নিই এই যে প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে 26 নিই প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখান থেকে প্রত্যেকটার জন্য আমার কালার আলাদা, আলাদা দেখতে পারবো। কোন কালারটা নিতে যাচ্ছে সেই কালারটা সিলেক্ট করতে হবে। দেন যদি সে চেক আউট করে তাহলে সেই কালারটা তার অর্ডারটা প্লেস হয়ে যাবে তার জন্য। তো সেক্ষেত্রে 16 সাইজ ৩ টা কালার, 24 সাইজ ৩ টা কালার, 26 সাইজ ৩ টা কালার। ওকে। খুব ভালোভাবে এখানে চলে আসছে কালার অ্যান্ড সাইজ। এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এড করার জন্য এখানে সাইজ থাকবে, কালার থাকবে। এখানে আমরা যে প্রাইস দিয়েছি প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা সেই প্রাইসটা চলে আসবে। দেন আমাদের এই যে 15 ইন স্টক স্টকে কয়টা আছে এটাও দিয়ে দিয়েছি। তাহলে এটা চলে আসছে। দেন এখানে এড টু কার্ট আসছে কোয়ান্টিটি কয়টা নিবো। অ্যান্ড আমরা যে ডেসক্রিপশন দিলাম এখানে চলে আসছে। আমরা যে শর্ট ডেসক্রিপশন দিলাম এইটা পাশে চলে আসছে। আমরা যে টাইটেলটা দিলাম এখানে প্রোডাক্টের নামে চলে আসছে। এখন আমরা যে ভেরিয়েবল প্রোডাক্টস দিয়েছি সেটা কত প্রাইস থেকে শুরু হয়ে কত রেঞ্জ পর্যন্ত সেটাও চলে আসছে। এই ফিচারগুলো সবগুলো আসা মানেই হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট সঠিকভাবে সেট করা হয়েছে। সেম ভাবে আপনি এখানে অনেকগুলো সাইজ নিতে পারবেন, অনেকগুলো কালার নিতে পারবেন। আপনি জাস্ট আমি যেটা দেখালাম সেম প্রসেসে করে যাবেন তাহলে আপনার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখলেন তো ই-কমার্সে সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করা আসলে কত সহজ। নাও ইটস ইওর টার্ন। ভিডিওতে শেখানো স্টেপগুলো ফলো করুন এবং নিজে ট্রাই করুন। ইফ ইউ ফেস এনি ইস্যু জাস্ট কমেন্ট বিলো। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করতে। ওয়ান্ট মোর ই-কমার্স অ্যান্ড ও-কমার্স টিপস? দেন কমেন্ট মোর টিপস। এরকম হেল্পফুল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যাদের ই-কমার্স বিজনেস আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।